হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাসেল হোসেন, লিনাক্স সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন পিসি বিল নিয়ে। তবে আজকের পিসি বিলটি ঠিক তাদের জন্য স্পেশাল যাদের বাজেট মাত্র ৫৪,৫০০ টাকা অনলি। ৫৪,৫০০ টাকা দিয়ে চাচ্ছেন একটা ভালো মানের পিসি বিল করবেন এবং DDR5 সাপোর্টেড র্যাম থাকবে, এরকম একটা গেমিং কেসিং থাকবে এবং এরকম ব্র্যান্ডের একটি 22 ইঞ্চি বর্ডারলেস আইপিএস প্যানেলের 100 হার্জ মনিটর সহ ফুল কম্বো সেটআপ পিসি বিল করতে যাচ্ছেন, বাজেট মাত্র ৫৪,৫০০ টাকা। তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। চলুন তাহলে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আগেই বলে নিয়েছিলাম যাদের বাজেট মাত্র ৫৪,৫০০ টাকা চাচ্ছেন একটা স্ট্যান্ডার্ড মানের ভালো মানের পিসি বিল করবেন এবং সেই পিসি দিয়ে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মাধ্যমে ভিডিও এডিটিং করবেন, গ্রাফিক্সের কাজ করবেন, ফ্রিল্যান্সিং করবেন, আউটসোর্সিং করবেন এবং গেমিং করতে যাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। আজকের পিসি বিলের সাথে কি কি থাকবে, কত টাকা মার্কেট প্রাইস, কত টাকা ডিসকাউন্ট প্রাইস এবং কি কি ওয়ারেন্টি সার্ভিস পাবেন, সবকিছু আলোচনা করব এই ভিডিওতে। চলুন তাহলে কথা না বাড়িয়ে কি কি দিয়ে সাজানো হলো আজকের পিসি বিলটি জেনে নেওয়া যাক। তো ভিউয়ার্স, পিসি বিল্ডের সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করতে হয় সেটা হলো প্রসেসর। আজকের পিসি বিলের সাথে প্রসেসর থাকবে ইন্টেল Core i5 12 জেনারেশন। ইন্টেল Core i5 12 জেনারেশন 12400 মডেলের এই প্রসেসরটি থাকবে আজকের পিসি বিলের সাথে। আপনারা সবাই জানেন যে ইন্টেল Core i5 12 জেনারেশন, এটার সাথে যদি আপনারা কম্পেয়ার করেন Ryzen 7 5700G এর সাথে কম্পেয়ার করলেও কিন্তু এটার পারফরম্যান্স বেটার থাকে এবং এটা কিন্তু পরীক্ষিত। তো আজকের পিসি বিলের সাথে আমি যে প্রসেসরটা চয়েস করছি এটা মার্কেট প্রাইস কিন্তু অনেকটা বেড়ে গেছে, আপনারা সবাই জানেন। মাঝখানে কিন্তু 17,৫০০ টাকা দাম সেল হয়েছে গতকালকেও, বাট আজকের ভিডিও করার আগ পর্যন্ত দাম ছিল 17,৫০০ টাকা। কিন্তু আমি একটা ধামাকা অফার দিয়ে মাত্র 16,৪০০ টাকা দাম ধরছি এই প্রসেসরটির দাম এবং এই প্রসেসরটির 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই প্রসেসরটির সাথে। Core i5 12 জেনারেশন 12400 মডেল, একটা কিন্তু 12400F, যেটা অনেকেই কিন্তু ভুল করে থাকেন। 12400F যে প্রসেসর ওটার দাম কিন্তু আরো কম, 13,৫০০ থেকে 14,০০০ টাকা, বাট ওটাতে কিন্তু কোনো বিল্ট ইন গ্রাফিক্স থাকে না। ওটা কিন্তু যদি আপনার বিল্ডের সাথে অ্যাড করেন সেক্ষেত্রে আলাদা এক্সট্রা ডেডিকেট গ্রাফিক্স কার্ড লাগাইতে হয়। আর এটা কিন্তু 12400, এখানে কিন্তু বিল্ট ইন গ্রাফিক্স আছে, যার কারণে আপনাকে এক্সট্রা গ্রাফিক্স কার্ড লাগাইতে হবে না, গ্রাফিক্স কার্ড ছাড়াই কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। তো এটা অনেকে না জানে কিন্তু অনেকে ফোন দিয়ে বলে রাসেল ভাই ওটার দাম তো অনেক কম। ভাই আপনারা অবশ্যই মডেলটা খেয়াল করবেন, এটা হলো 12400 মডেল আর ওটা হলো 12400F মডেল। তো আমরা যেহেতু এখানে গ্রাফিক্স কার্ড অ্যাড করিনি, সো এখানে আমাদের 12400 দিয়ে বিল করতে হবে, এই জন্য আমরা রেখেছি এই পিসিগুলোর সাথে। দাম ধরেছি মাত্র 16,৪০০ টাকা অনলি এবং 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই প্রসেসরটির সাথে। তো ফির আমরা মাদারবোর্ডের বিষয়ে আলোচনা করবো। আজকের পিসিগুলোর সাথে মাদারবোর্ড হিসেবে চয়েস করেছি Biostar ব্র্যান্ডের একটি 610 মডেলের একটি মাদারবোর্ড চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। মাদারবোর্ড 610 Biostar ব্র্যান্ড কিন্তু সম্পর্কে আপনারা সবাই জানেন, এটা কিন্তু একটা ভালো ব্র্যান্ড এবং কম বাজেটে ভালো প্রোডাক্ট যদি পেয়ে থাকেন তাহলে Biostar কাছে অনেক কিছুই পাওয়া সম্ভব। যেমন ধরেন Gigabyte MSI এগুলো 610 কিনতে গেলে কিন্তু আপনাকে DDR5 সাপোর্টের মাদারবোর্ড কিনতে গেলে 11,000 প্লাস আপনাকে বাজেট গুনতে হবে, বাট Biostar কিন্তু কম বাজেটে মাত্র 8,৫০০ টাকায় এই 610M DDR5 এর একটি মাদারবোর্ড 11,000 প্লাস দাম থাকে, সেখানে Biostar মাদারবোর্ড এই 610M DDR5 এই মাদারবোর্ডের দাম ধরা হয়েছে মাত্র 8,৫০০ টাকা। এই মাদারবোর্ডের দাম কিন্তু 9,৫০০ টাকা, আপনারা অনলাইনে সার্চ করে দেখবেন দাম 9,৫০০ টাকা, বাট স্পেশাল ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করেছি মাত্র 8,৫০০ টাকার ভিতরে রাখার চেষ্টা করেছি এই মাদারবোর্ডটি। এই মাদারবোর্ডে আপনারা র্যামের স্লট পাবেন দুইটা, যেখানে 8/16 অথবা 16/16 32GB অথবা 32/32 64GB পর্যন্ত র্যাম সাপোর্ট করতে পারবেন এই মাদারবোর্ডটিতে। HDMI পোর্ট আছে এবং এই মাদারবোর্ডটিতে M.2 NVMe স্লট আছে এবং চাইলে পরবর্তীতে গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন এবং 3 বছরের ওয়ারেন্টি থাকবে এই মাদারবোর্ডটির সাথে। তো ভিউয়ার্স, আমরা র‍্যামের বিষয়ে আলোচনা করব। আজকের পিসিগুলোর সাথে র‍্যাম হিসেবে চয়েস করেছি Gigabyte-এর Aorus 16GB DDR5 6000 MHz এর র‍্যাম চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। যেহেতু এখানে আমরা কেসিনটাকে ARGB কেসিন ব্যবহার করছি, এখানে র‍্যামটাকেও ARGB একটা র‍্যাম চয়েস করছি এই কারণে যখনই মাদারবোর্ডের উপরে একটা র‍্যাম আপনারা RGB লাইটটা জ্বলবে তখন দেখতে কিন্তু একটা প্রিমিয়াম একটা ভাব চলে আসে অথবা গেমিং একটা ফিল চলে আসে। তো এই জন্য এখানে Aorus-এর 16GB DDR5 6000 MHz এর র্যাম চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। এই র্যামটির দাম যদি আমি চিন্তা ভাবনা করি, যেমন অন্য র্যাম যদি আপনারা 6000 MHz এর র্যাম 8GB র্যাম কিনতে চান আপনাকে 8,000 টাকা বাজেট গুনতে হবে, সেখানে এই Aorus ব্র্যান্ডের র্যামটির দাম ধরছে মাত্র 7,200 টাকা অনলি। 7,200 টাকায় 16GB র্যাম 6000 MHz এর এবং DDR5 এর র্যাম, এটা চিন্তা করা যায় এবং লাইফ টাইম ওয়ারেন্টি আছে র্যামটির সাথে। আর Aorus কিন্তু মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট
প্রোডাক্টের Aorus হলো কিন্তু Gigabyte কোম্পানির Aorus সিরিজের, আপনারা সবাই জানেন। তো এই র্যামটা আমার কাছে এতটাই বেটার মনে হয়েছে অন্যান্য র্যামের তুলনায়, কারণ এই র্যামটা আমার কাছে বাজার অনুযায়ী সেরা একটা র্যাম মনে হয়েছে এবং এটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট, যে অফিসিয়াল হলোগ্রাম দেওয়া আছে, স্মার্ট হলোগ্রাম দেওয়া আছে, লাইফ টাইম ওয়ারেন্টি সহ দাম ধরছি মাত্র 7200 টাকা অনলি। তো ফিরছে আমরা স্টোরেজের বিষয়ে আলোচনা করবো। আছে পিসিবিলের সাথে স্টোরেজ হিসেবে চয়েস করেছি এইচপি ব্র্যান্ডের EX900 প্লাস 512 জিবি 10 চয়েস করেছি এই পিসিবিলের সাথে। এখানে বাজেটটা কমাইতে চাইলে আমি 256 জিবি দেওয়া করতে পারতাম, বাট এখানে 512 জিবি শুধু স্টোরেজটা বাড়ছে বিষয়টা তা না, 512 জিবি কিন্তু স্পিডটাও বাড়ছে। যেমন 900 প্লাস এখানে যদি 256 জিবি নেন সেখানে কিন্তু স্পিড পাবেন রিড স্পিড 2100, রাইড স্পিড 1100, আর এখানে কিন্তু 512 জিবি নিলে রিড স্পিড পাচ্ছেন 3300 এবং রাইড স্পিড পাচ্ছেন 2700। এখানে কিন্তু স্টোরেজের পাশাপাশি স্পিডটাকেও কিন্তু মেটার করে, এই জন্য আমি এখানে আসলে সর্বোচ্চ স্পিডের জন্যই 512 জিবি NVMe চয়েস করছি এই পিসিবিলের সাথে। যদি মনে করেন যে বাজারটা কমাবেন সেক্ষেত্রে চাইলে কমাইতে পারেন, কারণ 256 জিবি দাম হলো 3100 টাকা, এর দাম ধরা হয়েছে মাত্র 4800 টাকা অনলি। যদি চান বাজারটা কমাইতে সেক্ষেত্রে কমাইতে পারবেন, বাট আমি এখানে আসলে স্টোরেজ প্লাস স্পিড দুইটা বিবেচনা করে আমার কাছে এটাই বেটার মনে হয়েছে, জন্য চয়েস করেছি এই পিসিবিলের সাথে। এইচপি EX900 প্লাস 512 জিবি NVMe চয়েস করছি 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ দাম ধরেছি মাত্র 4800 টাকা অনলি। তো ফির আমরা পাওয়ার সাপ্লাই বিষয়ে আলোচনা করবো। আসলে পিসিবিলের সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে চয়েস করেছি Antec মেটা 550 ওয়াট একটি পাওয়ার সাপ্লাই চয়েস করেছি এই পিসিবিলের সাথে। আমি এখানে চাইলে 350 ওয়াটের পাওয়ার সাপ্লাই অ্যাড করতে পারতাম, সেক্ষেত্রে হয়তো বা 500 বা 800 টাকার মতো ডিফারেন্স আছে। 350 এর দাম হলো 2600 টাকা আর 550 এর দাম হলো 3300 টাকা, বাট আমি এখানে এই জন্য অ্যাড করছি যেহেতু 12 জেনারেশন পিসি আর DDR5 এর একটি র্যাম দিয়ে যেহেতু আমি অ্যাড করার চেষ্টা করেছি। তো এখানে আসলে পরবর্তীতে গ্রাফিক্স কার্ডটা অ্যাড হবে আমি জানি বলেই কিন্তু আমি এখানে একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই আগে থেকে অ্যাড করে রাখছি, যাতে আপনারা পরবর্তীতে চাইলে জন্য গ্রাফিক্স কার্ড চাইলে খুব সহজে অ্যাড করতে পারেন, যাতে পাওয়ার সাপ্লাইটা আর চেঞ্জ করতে না হয়। এই জন্য 550 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই চয়েস করছি এই পিসিবিলের সাথে Antec মেটা। এটা কিন্তু আমি সবসময় এটাকে বলি যে এটা ভালো একটা পাওয়ার সাপ্লাই বাজেট অনুযায়ী, এবং এই পাওয়ার সাপ্লাই সম্পর্কে আরেকটু আপনাদেরকে ভালো একটা গুড নিউজ দিতে চাই, সেটা হলো যে Antec মেটা এটা 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, এবং এটা কিন্তু বার্ন কেস যে প্রবলেমটা হয় অনেক কোম্পানি কিন্তু বার্ন হইলে এটা কিন্তু ওয়ারেন্টি দেয় না, বাট Antec কিন্তু পুড়ে গেলেও আপনারা ওয়ারেন্টি পাবেন, ঠিক আছে, এবং ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট পাবেন। ধরেন এই পাওয়ার সাপ্লাই যদি সমস্যা হয় কোনো কারণে, আপনারা পিসি নিয়ে আসবেন, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় দিবেন, পাওয়ার সাপ্লাইটা কোম্পানি থেকে চেঞ্জ করে এনে নতুন একটা পাওয়ার সাপ্লাই আপনাকে 1 ঘন্টার মধ্যে দিয়ে দিব, এবং সেটা যদি পুড়েও যায় তারপর আপনারা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন 2 বছর। সো আমি বাজেট কম, ব্র্যান্ড ভালো, আবার ওয়ারেন্টি সার্ভিস ভালো, আবার পুড়ে গেলেও ওয়ারেন্টি পাচ্ছেন, মানে সব দিক যদি চিন্তা ভাবনা করি আমি মনে করি বেস্ট একটি পাওয়ার সাপ্লাই, এই জন্য চয়েস করেছি এই পিসিবিলের সাথে। দাম ধরেছি মাত্র 3300 টাকা অনলি। তো ফির আমরা কেসিনের বিষয়ে আলোচনা করবো। আসলে পিসিবিলের সাথে কেসিন হিসেবে চয়েস করেছি পিসি পাওয়ারের আইস কিউবের ব্ল্যাক ভার্সন এটি কেসিন চয়েস করেছি এই পিসিবিলের সাথে। পিসি পাওয়ার আইস কিউব এটা কিন্তু জাতীয় ক্রাশ, এটা মানে মার্কেটে কয়েকদিন ছিল না বলে আমি বুঝতে পারছি এটা মানুষের কতটা পছন্দের একটা কেসিন, ঠিক আছে, এত পরিমাণ ফোন আর ছিল এই কেসিনটার জন্য তখন বুঝতে পারছে, বাট এখন কিন্তু স্টক অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলেই কিন্তু কেসিনটা পারচেস করে নিতে পারেন। তো পিসি পাওয়ারে আইস কিউবের এই কেসিনটিতে 5টা ARGB ফ্যান পাবেন, যেখানে আপনারা এক্সট্রা LED একটা সুইচ পাবেন, যেটা আপনারা কন্ট্রোল করতে পারবেন, যেমন কালারটাকে চেঞ্জ করতে পারবেন, চাইলে লাইটটাকে বন্ধ করে রাখতে পারবেন, সব ধরনের আপডেট ফিচার সহ এই কেসিনটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং দাম মোটামুটি হাতে না গেলে মাত্র 3600 টাকা দাম ধরছি এই পিসিবিলের সাথে। তো ফির আমরা মনিটর বিষয়ে আলোচনা করবো। সেই পিসিবিলের সাথে মনিটর হিসেবে কিন্তু Dahula ব্র্যান্ডের একটি 22 ইঞ্চি বর্ডারলেস IPS প্যানেল 100 হার্টজের একটি মনিটর চয়েস করছি এই পিসিবিলের সাথে। LMB201S মডেল একটি মনিটর চয়েস করছি এই পিসিবিলের সাথে। এই মনিটর সামনে আপনারা সবাই জানেন IPS প্যানেল 1920x1080 হলো রেজুলেশন, FHD ডিসপ্লে এবং 100 হার্টজের মনিটর এবং লো ব্লু লাইট, মানে চোখের ক্ষতি করবে না, এবং এটার সাথে কিন্তু একটা বিল্ট ইন স্পিকারও দেওয়া আছে, যেটা সাউন্ডটা খুব বেশি না হলেও আপনার মানে সাপোর্ট হিসাবে কাজ করবে। তো আমার কাছে বাজার অনুযায়ী দাম ধরছি মাত্র 9600 টাকা, যদিও দাম এটা 10,000 প্লাস মার্কেটে, আমরা দাম ধরছি মাত্র 9600 টাকা। 9600 টাকা বাজার অনুযায়ী মনিটরকে আমি এটা সেরা মনিটর বলবো এই কারণে, কম বাজারে সব আপডেট ফিচার্স আছে, প্লাস স্পিকার বিল্ট ইন আছে এবং HDMI পোর্ট, VGA পোর্ট, সব ধরনের ফিচার্স আছে মনিটর, এবং এই মনিটরটি কিন্তু একদম স্লিম বর্ডার, মানে অন্য মনিটর যেমন ধরেন যে আচ্ছা নাম না বলি, মানে এই বাজেটের আশেপাশে যে মনিটরগুলো আছে সাইজ কিন্তু একটু মোটা, মানে এটা কিন্তু একদম স্লিম এবং স্ট্যান্ডার্ড কিন্তু খুব আপডেটেড স্ট্যান্ড। আমার কাছে ওভারঅল চিন্তা ভাবনা করলে বেস্ট একটি মনিটর জন্য চয়েস করছি এই পিসিবিলের সাথে। Dahula ব্র্যান্ডের মনিটর কিন্তু 4
4-5টা মডেল আছে মার্কেটে, বাট এটা হলো LM22B201S এই মডেলের মডেল চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। দাম ধরেছি স্পেশাল ধামাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র 9600 টাকা ওয়ানলি, এবং 3 বছরের অফিশিয়াল ওয়ারেন্টি থাকবে এই মনিটরটির সাথে। তো ফ্রেন্ডস, আমরা কিবোর্ড মাউসের বিষয়ে আলোচনা করব আজকে পিসি বিল্ডের সাথে। কিবোর্ড এবং মাউস Imice এর KM760 একটি গেমিং কিবোর্ড এবং একটা গেমিং মাউস চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। এই কিবোর্ড মাউসটা এলইডি ব্যাকলাইট থাকাতে একটা গেমিং ফিল দিবে, এবং মাউসটাতে এক্সট্রা কিযুক্ত মাউস এবং 1 বছরের ওয়ারেন্টি আছে। দামও হাতে নাগালে মাত্র 1100 টাকা দাম ধরছি এই পিসিগুলোর সাথে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের পিসি বিল্ডের টোটাল ইনফরমেশন। বাজার দর হয়েছে মাত্র 54500 টাকা, এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ব্র্যান্ডের প্রোডাক্ট ধরা হয়েছে এবং 3 বছর ওয়ারেন্টি সহ ধরা হয়েছে। আবার DDR5 RAM রাখা হয়েছে এই পিসিগুলোর সাথে। বাজার হলো 54500 টাকা। এই বাজারে পিসি বিল্ডটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন, আর কত টাকা বাজেটে পিসি বিল্ড দেখতে চান সেটাও কিন্তু কমেন্টসে জানাবেন। আজকের এই পিসি বিল্ডটি বাজেট অনুযায়ী মানে 54500 টাকা বাজেট অনুযায়ী যাদের পছন্দ হয় তারা কিন্তু চাইলে আমাদের কাছে দুইটা ওয়েতে পারচেজ করতে পারেন। একটা ওয়ে হলো সরাসরি শোরুম ভিজিট করতে পারেন। শোরুমে আসার এক্সাক্ট লোকেশন হলো আসতে হবে নিউ এলিফ্যান্ট রোড এসে মার্কেটের নাম হলো সুভাস্তু আর্কেড আইসিটি ভবন। এটা লিফটের 4-এ উঠবেন, লিফটের 4-এ উঠে 421, 422 এবং 441 এই 3টা শোরুম হলো লিনাক্স আইটি সলিউশন। আসলে পেয়ে যাবেন আমাকে। আর যারা অনলাইনে অর্ডার করতে চান তারা কিন্তু নির্ভয়ে রাসেল ভাইকে বিশ্বাস করে আপনারা অর্ডার করতে পারেন। সেই ক্ষেত্রে যেটা করতে হবে মাত্র 2040 টাকা বিকাশ, রকেট, নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্ট যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করেন। অ্যাডভান্স করে আপনার নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানা মেসেজ করে দেন। মেসেজ করে দিলে এই পুরো পিসি বিলটাকে বিল করবো, বিল করে টেস্ট করবো, টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায়। ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায়। ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের পিসি বিল্ডের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর বেশি বেশি শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো পিসি বিল্ডের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।